যে একটা মানুষ বড় হওয়ার ক্ষেত্রে তার জীবনযাপনটা অ্যাকচুয়াল কেমন হওয়া উচিত, যেখানে সে তার সম্পর্ক, সে তার কেরিয়ার এবং সে তার ফিজিক্যাল হেলথ সবকিছুকে মেনটেন করে এগিয়ে যেতে পারবে। সে যেন কারোর সাথে কম্পিটিশনে না যায়। প্রথম কথা হচ্ছে যে কম্পিটিশনে যেতে যাবে সে ঠকে যাবে, পিছিয়ে যাবে। নিজের কি সাথে করছে, কে কিভাবে আছে, সে আমি দেখতে যাব না। আমি যেভাবে চললে আমার সমস্ত কিছু বজায় থাকবে আমি নিজেই বেছে নেব। মানুষ সে তার এগিয়ে যাওয়ার রাস্তাটা নিজে কাটতে পারে, পিছিয়ে পড়ার রাস্তাটাও সে নিজেই কাটতে পারে। কারোর দ্বারা কোনো মানুষের ক্ষতিও হয় না, উপকারও হয় না, তাও বাস্তব কথা বলে দিই। আর একজন এসে যে করে দেবে উপকার, তাও না। উপকারটাও পেতে গেলেও নিজের সমস্ত কিছু ব্যয় করতে হবে। কেউ যদি কোনো কিছু ফেভার করে সে নিশ্চয়ই তার স্বার্থে ফেভার করছে, কোনো না কোনো উদ্দেশ্য আছে। যতটা পারা যায় ফেভার না নেওয়ার চেষ্টা করতে হয়। আমি মনে করেছি এই রাস্তাটায় গেলে আমার ঠিক হবে, বাস আমি ওই রাস্তাটাতে যাবো। আমার পাশে অনেক বাধা আসবে আর কি, কোনো সন্দেহ নেই। আমি বাধাটাকে কি করে সরাতে হয় সেটা আমি শিখে নেবো আর কি, কারণ আমার লক্ষ্য তো ওই দিকটায়, আমার ঠিক ওই দিকটাই আমার লক্ষ্য আছে। যারা ধরুন এই মুহূর্তে একা বা নিজেকে খুব লনলি ফিল করে, কিন্তু জীবনে বিশেষ কিছু করতে চায়, এগোতে চায়, তার ভালো লাগার বহু কিছু জিনিস আছে। সে যদি মনে করে আমি একটু লিখতে চাইবো, কেমন, সে লিখতে পারে। গান সবসময় গিয়ে হয় না, বা কোনো মিউজিক টিউজিক যে কোনো বয়সে গিয়ে হয় না, কিন্তু লেখালেখি করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই অব্দি বিদ্যে নিয়ে যদি সারা পৃথিবী মাত করে দিতে পারে, প্রত্যেকটা মানুষের ভাবা উচিত কত কি নতুন কিছু ঘটছে পড়ছে, এর উপর দিয়ে বাস্তব কিছু নিয়ে লেখালেখি করুক। দেখা গেল সে লেখালেখি করেও সে দাঁড়িয়ে যেতে পারে। তার হয়তো এডুকেশন কিচ্ছু নেই তখন আর কি, তখন এডুকেশন নেই তেমন নেই, কিন্তু সে লেখালেখি করছে,